তৌকির ভাই, জাহিদ ভাই, হাকিম ভাই, মাহফুজ ভাই সবাই খুব রেকমেন্ড করতো আমাকে নেয়ার জন্য। মানে আমি বুঝে ওঠার আগেই অনেক কিছু পেয়ে গেছি, ভাগ্যবতী। অনেক ভালো ভালো কাজ হচ্ছে, আবার পাশাপাশি কিছু খেলো কাজও হচ্ছে। এক একটা দর্শকের জন্য এক এক রকমের কাজ হবে। আপু একটা সময় বিটিভিতে কাজ করা হতো, সে সময়গুলো কি মিস করেন? এখনো করি বিটিভিতে কাজ, তবে হ্যাঁ সময়টাকে মিস করি, যে তখনকার মানুষগুলো অনেক জনপ্রিয় ছিলেন তখন। আমি জনপ্রিয় ছিলাম, বা তখন যে সমস্ত ডিরেক্টর, প্রডিউসার ছিল বা কোয়ার্টিস্ট ছিল যারা এখন নাই আমাদের সাথে, তাদেরকে তো মিস করি, এবং তাদের সঙ্গ, তাদের কাজ, ওই জিনিসগুলো মিস করি। আপু প্রত্যেক শিল্পীরই একটা স্ট্রাগলিং পার্ট থাকে, একটা জীবনের গল্প থাকে, একটা সংগ্রাম থাকে, আপনারও নিশ্চয়ই রয়েছে। একদমই নাই। একদমই নেই, কিচ্ছু নেই? কারণ আমার যেটা ক্যারিয়ারে যেটা হয়েছে সেটা হচ্ছে সবাই অনেক স্ট্রাগল করে ওপরে ওঠে বা পরিচিত হয়, পরিচিত হওয়ার জন্য অনেক স্ট্রাগল করে। আমার ক্ষেত্রে হয়েছে কি, আমি যখন শুটিংটা করি প্রথম কাজের, লাইক আমি 99 এর মার্চ মাসে ফার্স্ট শুটিং করেছিলাম নাটকের জন্য, সেটা জুনে অন এয়ার হয়। অন এয়ার হওয়ার পরে দেখা গেছে যে আমার ফার্স্ট নাটক অন এয়ারের পরে আফজাল হোসেন, ইমদাদুল হক মিলন, জাহিদ হাসান, তৌকির আহমেদ, এরা এত অ্যাপ্রিসিয়েট করেছে। এবং তখন দেখা যেত সব তৌকির ভাই, জাহিদ ভাই, হাকিম ভাই, মাহফুজ ভাই, এরা তখন রেগুলার কাজ করে, এবং ওনারা সবাই খুব মানে রেকমেন্ড করতো আমাকে নেয়ার জন্য প্রথম কাজটা দেখার পর থেকেই। আমি সেকেন্ড কাজই করেছি, আমার কোয়ার্টিস্ট ছিলেন হাকিম ভাই, থার্ড কাজে আমার কোয়ার্টিস্ট ছিলেন জাহিদ ভাই, মানে এরকম আর কি। তো তারপরে তৌকির ভাই, টনি ডায়েস, এরা প্রত্যেক একজনের পর একজন, আমি এদের সাথে কাজ করেছি। সো আমার আসলে কোনো স্ট্রাগল করতে হয়নি, মানে আমি বুঝে ওঠার আগেই অনেক কিছু পেয়ে গেছি, ভাগ্যবতী। মানে এক্ষেত্রে তো বলাই যায়। নাটক সিনেমায় কাজের মান কি এখন মানে ভালো হয়েছে বা বেড়েছে, কি মনে হয়? একতরফা বলা যাবে না যে কাজের মান ভালো হয়েছে বা খারাপ হয়েছে, বিষয়টা এরকম না। অনেক ভালো ভালো কাজ হচ্ছে, আবার পাশাপাশি কিছু মানে খেলো কাজও হচ্ছে। তবে এটা নিয়ে আমি একদম ওয়ারিড না, বিকজ আমার কাছে যেটা মনে হয় যে সব কাজেরই দর্শক আছে। কিছু মানুষ সিরিয়াস নাটক দেখতে পছন্দ করে, আবার কিছু মানুষ হয়তো কমেডি দেখতে পছন্দ করে, কিছু মানুষ হয়তো হয় না উল্টাপাল্টা ডায়লগ, এগুলো দেখতে পছন্দ করে। সো দর্শক তো ভাগ করা আসলে, তো এক একটা দর্শকের জন্য এক এক রকমের কাজ হবে, যে যেটা পছন্দ করে সেটা বেছে নেবে। একজন অভিনয় শিল্পী অনেক চরিত্রের প্রতি ক্ষুধা থাকে, তো সেই সকল ক্ষুধাগুলো কি মিটেছে? না না, সেটা কি কখনো মেটে? আর প্রতিনিয়ত তৈরি হয় তো। যেমন এখন যেমন নেটফ্লিক্স দেখি আমরা, অনেক অনেক দেশ বিদেশের অনেক সিনেমা দেখি, হলিউডের সিনেমা দেখি, ডিজনির সিনেমা দেখি, তখন তো এরকম ক্ষুধা বাড়তেই থাকে, মনে হয় এটা যদি করতে পারতাম, ওটা যদি করতে পারতাম, এরকম যদি করতে পারতাম, এরকম থেকেই যায়।